সুপ্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি অন্যান্য খাতের মতো কৃষি খাতেও চীন অভাবিত অগ্রগতি অর্জন করেছে। চীন সরকার কৃষির উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। চীনের উন্নত কৃষি প্রযুক্তির উদ্ভাবনের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান গবেষণামূলক কাজ করছে। এরকম একটি অন্যতম প্রধান প্রতিষ্ঠান বেইজিং পিংগু চুংগুয়াচুং কৃষি বিজ্ঞান প্রযুক্তি পার্ক। এই পার্কটি চীনের কৃষিবিজ্ঞান গবেষণায় অনেক উন্নত প্রযুক্তি উদ্ভাবন করছে। চলুন আমরা সবাই মিলে আজকে এই পার্কটির কার্যক্রম দেখি। Hello, Dr. Kang. How are you? I'm good. How are you? Nice to meet you. Nice to meet you too. Let's go to our lab. Sure. বন্ধুরা, আপনারা কি ভাবতে পারেন সয়াবিন সহ অন্যান্য উদ্ভিজ্জ প্রোটিন থেকে মাংস তৈরি হচ্ছে, আর এর স্বাদ একেবারেই আসল মাংসের মতো। গাঁজানোর মাধ্যমে একটি ছোট ব্যাকটেরিয়াল স্ট্রেইন থেকে প্রোটিন তৈরি করা হয়। বর্তমানে স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য নিরাপত্তা ও সবুজ রূপান্তর সহ নানা কারণে বিকল্প প্রোটিন আমাদের খাবারের টেবিলে বেশি পরিমাণে আসছে। আজ অণুজীব বিজ্ঞানের তরুণ বিজ্ঞানী ডক্টর খাং তিং রং আমাদেরকে তাদের গবেষণার নতুন দিক ও সাফল্য সরেজমিনে দেখাবেন। আমি এখন মাইক্রোবিয়াল প্রোটিন খাতে আমাদের চলমান গবেষণা প্রকল্পটির কার্যক্রম আপনার কাছে তুলে ধরব। আমরা আশা করছি মাইক্রোবিয়াল ফার্মেন্টেশন বা কাজনের মাধ্যমে উঁচু মানের প্রোটিন পাওয়া যাবে। এসব চারের মধ্যে রয়েছে ফাঙ্গাস স্ট্রিং। চীনের ফোয়ারচা থেকে আমরা এই সব ফাঙ্গাস স্ট্রিং সংগ্রহ করেছি বিগত 2 বছরেরও বেশি সময় ধরে। পাশাপাশি আরও কিছু কাঁচামাল আমরা ব্যবহার করছি। তা পাচ্ছি কিছু কৃষি পণ্যের উপজাত হিসেবে, যেমন আখ থেকে চিনি তৈরির সময় পাওয়া মোলাসেস বা গুড়। এই প্রকল্পের মাধ্যমে এই সব কাঁচামাল ব্যবহার করে কয়েকদিনের মধ্যে উঁচু মানের প্রোটিন পাওয়া যাবে। যে কোনো পরিবেশ ও আবহাওয়ায় এটা করা সম্ভব। শুধু চীনে নয়, বরং বাংলাদেশেও এই ধরনের প্রযুক্তি প্রয়োগ করা সম্ভব। ডক্টর খাং, আপনাদের গবেষণা সত্যিই চমৎকার। আর আমরা জানি চীন সরকার এই জাতীয় গবেষণায় গুরুত্ব দেয় এবং বিভিন্ন নীতি সহায়তা ও সুবিধা দিয়ে থাকে। তো আপনারা সরকারের কাছ থেকে ঠিক কী ধরনের সহায়তা পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, খুব ভালো প্রশ্ন করেছেন। যেমন ধরুন, আমাদের প্রতিষ্ঠান এটি নতুন প্রতিষ্ঠিত হয়েছে, এই জন্য আমাদের সম্পদ বেশি নেই। তাই সরকারের নীতি সমর্থন অনেক দরকার। আমরা অনেক ভাগ্যবান যে এই প্রযুক্তি পার্কে এসে সরকারের এত বেশি সমর্থন পেয়েছি। এই কারণে আমরা অল্প সময়ের মধ্যে এত অগ্রগতি করতে পেরেছি। সরকারের সমর্থন এই কয়েকটি খাতে রয়েছে। প্রথমত, জায়গা। আমরা দেখছি প্রযুক্তি পার্কটি হচ্ছে একটি অত্যাধুনিক পার্ক। আমাদের গবেষণা কার্যক্রম চালাতে এই ধরনের একটি জায়গা দরকার ছিল। দ্বিতীয়ত, এই পার্কে সরকার বেশ কিছু গবেষণাগার তৈরি করে দিয়েছে। এখানকার সরঞ্জামগুলো অনেক উন্নত। এর অনেকগুলো বিশ্বের বিবেচনায় শীর্ষমানের। এইসব সরঞ্জাম নতুন একটি প্রতিষ্ঠানের পক্ষে নিজের অর্থে ক্রয় করা অসম্ভব। সরকারের তৈরি করে দেয়া ল্যাব আমাদের গবেষণা নিশ্চিত করেছে। তৃতীয়ত, সরকার আমাদের জন্য মানব সম্পদ খাতে সুষ্ঠু নীতিমালা প্রদান করেছে। যেমন সুনির্দিষ্ট নীতির সমর্থনে আমরা অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে একযোগে সহযোগিতামূলক প্রকল্প চালু করতে পারছি। আমাদের যৌথ প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের সাথে একযোগে গবেষণা করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের অনেক উচ্চ মানের মানব সম্পদ আমাদের প্রতিষ্ঠান আকর্ষণ করতে সক্ষম হয়েছে।这台就是荧光显微镜了，下面你可以看一下，你可以通过这个东西看下面。Can I see? Yes, you can. 它基本上可以放大到400到1000倍，所以说。So we are going to eat it in future. Yes, of course. You will like it. I promise. মাইক্রোবিয়াল প্রোটিন ল্যাব দেখানোর পর ডক্টর খাং আমাদের আরেকটি গবেষণাগারে নিয়ে এসেছেন। তাহলে ডক্টর খাং, এটা তো আরেকটি গবেষণাগার, এখানে কি হচ্ছে? জি, এটা বিকল্প প্রোটিন নিয়ে গবেষণার জন্য আমাদের আরেকটি ল্যাবরেটরি।
আমরা এখানে একটি অত্যন্ত টেকসই উৎপাদন সহায়ক হবে। পার্কের প্রযুক্তিগত সাফল্য ঘুরে দেখার পর আমার সবচেয়ে আগ্রহের ক্ষণে এসেছে, তা হলো উদ্ভিজ্জ প্রোটিন থেকে তৈরি মাংস খেয়ে দেখা। তাদের উৎপাদিত পণ্যের মধ্যে এমনকি আমার সবচেয়ে প্রিয় খাবার কাবাবও রয়েছে। আশ্চর্য, স্বাদ একেবারেই আসল মাংসের মতো, খুবই সুস্বাদু। থ্যাংক ইউ। ডক্টর খাং আমাকে আপনাদের ল্যাবে উদ্ভাবিত উদ্ভিজ্জ প্রোটিনজাত মাংসের স্বাদ নেওয়ার সুযোগ দিয়েছেন, এজন্য অনেক ধন্যবাদ। এসব কি সুপারমার্কেটে কিনতে পাবো আমরা? হ্যাঁ, বেশিরভাগই সুপারমার্কেটে পাওয়া যায়। এসব খাবারের ভবিষ্যৎ সম্ভাবনা কতখানি বলে আপনি মনে করেন? আমি মনে করি এটি ভবিষ্যতের খাবারের একটি অন্যতম প্রধান প্রবণতায় পরিণত হবে। আমাদের প্রোটিনের চাহিদা ও সরবরাহে অনেক ফারাক রয়েছে। বিকল্প প্রোটিন উৎপাদনের ক্ষেত্রে একটি টেকসই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যাতে আমরা আরও বেশি প্রোটিন পণ্য পেতে পারি।